মানে আমি বলতে চাচ্ছি জনগণ এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলোকে আর মূল্যায়ন করছে না। এক বাক্যে এটুকু বলতে চাই, মানে উনি কোনটা কি বলছেন না বলছেন ঠিক নাই তো। কারণ উনি এত সুন্দর করে ঐক্যমত্য কমিশন ফেস করে আসলেন, আবার এখন উনি এসে বলছেন যে না উনি টোটাল বিষয়টা আসলে এমনি মানে কি বলে এটা কথার কথা বলছেন। তো এত হিউজ টাইম মানুষের স্পেন্ড করে তিনি এটাকে কথার কথা বলে উড়িয়ে দিচ্ছেন। কোনটা তার কথার টার্গেট কথা? হচ্ছে মানে টোটাল আলোচনাটা তো তাই দাঁড়াইলো। না না, কথার কথা কেউ বলিনি। না না না, আমি বলছি যে ঐক্যমত্য কমিশনের টোটাল আলোচনাটা তিনি না, কোনো টার্গেট কথার করেছিলেন। কথা বলিনি আমরা। তাই যদি হতো আমরা ওখানে দিনের পর দিন পরে না, না, থাকলাম না, কেন, আপনি কথা তো- বললাম না, কেন? যেহেতু আপনি টার্গেট করেছেন যে এই আলোচনা থাকুক, চলতে থাকুক, আমার মূল লক্ষ্য হচ্ছে শুধু ইলেকশন, তাহলে আপনি কেন একই দিনে গণভোটের বিষয়টি ফাইনাল করলেন? অবশ্যই গণভোট তো আমরা অস্বীকার করি না, অস্বীকার না করলে এখন বাস্তবায়ন করেন। তো করবো। কিভাবে? আমরা তো বলি নাই করবো না, আমরা তো বলি নাই করবো না। এই জন্যই আমরা কি আমি- একবারের জন্য বলেছি কোথাও সংসদে বা সংসদের বাইরে আমরা গণভোটের রায় সংসদে বাস্তবায়ন করবো বলেছেন, না? সংসদে বলেছেন এই গণভোট এটা ঠিক হয়নি, এটা হ্যাঁ, চলবে না। ঠিক হয়নি তো। তো তাহলে আর কিভাবে না বাস্তবায়ন না, করবেন? তারপর রায় হয়েছে। আমরা তো এখানে 71% যে বলছেন, এখানে তো আমাদের 51%-এর আমি তো উপরে ভোট সেটাই আছে। বলছি যে আপনাদেরই তো বেশি। আমরা কি অস্বীকার করছি নাকি? অস্বীকার তো করেছেন। আমরা তো গণভোটের না, রায় আপনাদের বাস্তবায়ন করবো সংসদে না, কোনো অস্বীকার বলি নাই। করেছেন আপনারা, আপনাদের অন্তত তবে পক্ষে হ্যাঁ, ডজনের যেখানে উপরে মন্ত্রী। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমাদের বক্তব্য আছে। এখানে নোট অফ প্রিন্স ভাই- ডিসেন্টে আমাদের বক্তব্য আছে। তাহলে নোট অফ বলুন, ডিসেন্ট রাশিদ দিয়ে ভাই বলুন। একটু জুলাই আমি সনদ বলি আর কি। স্বাক্ষর হলো, তাহলে সেখানে নোট অফ ডিসেন্ট রাখা হলো কেন? তাহলে ওইটার পরে আমাদের সাথে আলোচনা হলো না কেন? এখানে জুলাই সনদকে আপনারা আচ্ছা, বলেন। বিশাল দলিল হিসেবে বলছেন যে এটা একটা দলিল, আবার বলছেন যে আমরা এটা কি বলে এটাকে, আপনি কিছুক্ষণ আগেই এখনই বললেন আর কি, কি? যে এখানে যেটা স্বাক্ষর করেছি সেটা নাই। ওটা আবার কি করে আপনাদের জন্য দলিল হয় যেটা স্বাক্ষর করেছেন অবশ্যই সেটা? যেটা স্বাক্ষর করেছি সেটা নাই না। সেটা আমরা কই? যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি হ্যাঁ। সেটাকে ভিতরে ঢুকিয়ে না, 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 দিয়ে এখানে- সেটা করা হয়েছে। No, 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 তাহলে এইটাই তো প্রতারণা প্রিন্স হলো। ভাই, আমি একটু- তাহলে না, না, এটা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি- স্বাক্ষর করানো হলো কেন? না না প্লিজ ভাই, আমি শেষ করি কথাগুলো, আমি কথাগুলো শেষ করি ডক্টর। বলুন, বলুন, জি, রাশিদ ভাই এখানে বলুন আপনি। বিএনপি বলছে যে এটা যে স্বাক্ষর করা হয়েছে সেটা হলো একটা প্রতারিত বস্তু, সেটার উপর তারা স্বাক্ষর করেছেন। আবার এখন সংসদে তো প্রতিদিনই ওনাদের হাতেই সবচেয়ে বেশি দেখা যায় জুলাই সনদের কপি। ওই কপি যেটা সরকার অথবা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটা ছাপিয়েছে, ওই যেটা ওনাদের ভাষায় যে প্রতারিত কপি। না না, এটা প্রতারিত না, আদেশটা প্রতারিত। আদেশটা প্রতারিত, না, 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 সনদ না, না, প্রতারিত না। আপনারা আপনারা এই দুইটাই- কথা বলে জনগণের সাথে আপনাদের প্রতারণা কোনো কিছুই করছেন, আপনারা ঠিক মতো প্রতারণা বলছেন। করছেন আপনারাই। আপনারা কোনো 71 কিছু সালে ঠিক যেরকম বলছেন না। জনগণের No, no, সাথে no, no. প্রতারণা করেছিলেন, প্রিন্স এখনো ভাই, এটা নিয়ে প্রতারণা আমি করছেন আপনার কথার আপনারা। সময় কথা বলি না, প্রিন্স আমাকে ভাই, কথা একটু শেষ শুনে করতে আসি দেন। কি বলে রাশিদ ভাই, জি বলুন। না, ভুল তথ্য ওনারা দেওয়া ঠিক না। আদেশ প্রতারিত, অধ্যাদেশ প্রতারিত, No. জুলাই সনদ স্বাক্ষর করেছেন সেটা প্রতারিত, এখন আবার সেই সব কিছু নিয়ে কথা বলছেন, আবার বলছেন যে ওটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা অবশ্যই। হবে। আমি কনফিউজড, ওনারা আপনি আসলে confused। সিদ্ধান্ত নিতে জাতি হবে যে confused কোনটা না। তারা করবেন এবং কোনটা তারা করবেন না। এটা জাতির সামনে একটা বিবৃতি দিয়ে তাদের পক্ষ থেকে বলা দরকার। দেন জাতির আমাদের সামনে পক্ষ থেকে প্রধানমন্ত্রী আগানো দাঁড়িয়ে দরকার। না, কিন্তু একটু তো জি, বলুন, 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 একটু আপনি বলে বলুন, শেষ করি। হ্যাঁ, আপনি বলবেন, জি। আমার রাকিব ভাই এবং প্রিন্স ভাই উভয়ই বলেছেন আমরা যে আমরা একটা দেশকে থামিয়ে রাখতে পারি কিনা। একটা দেশ থেমেছিল, 17 বছর ধরে একটা দেশ থেমেছিল। আমরা পুরো জাতি, যাদেরকে জাতি বলে বোঝানো হয় আজকে, এই জাতি পুরোটাই আমরা কারাগারে ছিলাম, অন্তরীণ ছিলাম। আমরা হয় কেউ কারাগার যেটা দৃশ্যমান সেটার ভিতরে ছিলাম, অথবা দেশে আমরা কোলাপসড অবস্থায় ছিলাম। একটা বিরাট সংখ্যক মানুষ আমাদেরকে দেশ থেকে বাইরে চলে যেতে হয়েছে, মাইগ্রেট করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। অর্থাৎ এই যে থেমেছিলাম সেখান থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু জুলাই সনদ, ঐক্যমত্য কমিশন। না, কিন্তু প্রিন্স ভাই বললো সে আন্দোলন সংগ্রামে জামাত ছিল না। কোন আন্দোলন সংগ্রামে জামাত ছিল না? 17 বছরের বিগত 15 বছরের যে আন্দোলন সংগ্রামে জামাত এই জন্যই না, তো আমি কথা বলিনি। মানে এই শেষের আমি- দিকে আমি কথা বলি যে দফা সংস্কার কেন্দ্রিক বলছে, সংস্কার। আমরা সংস্কার মানে আমি বলছি যে সংস্কার সেটাই যে আন্দোলনে- সংস্কার এবং আন্দোলনের দফা তো কেন্দ্রিক ওনাদের আন্দোলন অনেকেই সংগ্রাম ছিল, গুপ্ত হবে। এখানে- আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে গুপ্ত ছিল। বিএনপির নিজস্ব কর্মসূচি কি হবে না হবে সেটা জামাতের কর্মসূচির সাথে মার্চ করতে পারে, নাও করতে পারে। না না না, আমরা বলি নাই যে এইটাই আপনারা মানেন। আমরা বলেছিলাম কিছুক্ষণ আমরা আগে দিতে বলছেন যাচ্ছি, একবার। আপনারাও দেন, জাতি জানতে চায়, আমরা জাতির দিয়েছি কাছে তো, আশ্বস্ত আমরা তো করতে চাই। দিয়েছি, আমাদের পক্ষ থেকে কর্মসূচি দিয়েছি। কর্মসূচি না, শেষ পর্যন্ত সেই কর্মসূচি আপনারা যেটা দিয়েছেন, আমরা দিয়েছি, সিপিবি দিয়েছে, অন্যান্যরা দিয়েছেন, সিপি সর্বশেষ এসে ছাত্র আন্দোলন ছাত্র মার্চ হিসেবে যুক্ত হয়ে আমরা কিন্তু চূড়ান্তভাবে। কর্মসূচির কথা বলিনি আমরা। তাহলে কি বলেছেন আপনারা? আমরা বলেছিলাম যে আমরা যখন রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, তখন এই রাষ্ট্র সংস্কারের সাথে এই দফাগুলোর সাথে আপনাদের সাথে আমরা আলোচনা চালিয়েছি। আলোচনা করেছি। আলোচনা করে আমরা বলেছিলাম আপনারাও দেন। তখন আপনারা প্রথমে বলেছিলেন যে দেবেন, কিন্তু পরবর্তীতে আর দেন নাই। এখানে আমরা আন্দোলনের আমি রূপরেখা দিয়েছি। কর্মসূচির কথা বলি নাই। এখানে প্রিন্স ভাই, বলুন, রাশেদ ভাই বলুন। আমরা কিন্তু 28 অক্টোবরে কর্মসূচি করেছি, আপনারাও করেছেন। একটু আসি, কর্মসূচির কথা কি একটু আসছে? আসি কর্মসূচি, এখানে কর্মসূচি আসতে হবে। কারণ কি, আপনার যে দফা ছিল এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন
এবং নতুন একটা সরকারের ফর্ম বাংলাদেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া। এই তো। আপনার গভর্নমেন্টে আসলে বা এই রেজিমের পতন ঘটলে আপনার জাতিকে কি দিতে আমি চান? সেটা বললাম তো, তিনটা ধাপ সেই- বললাম। সেই- সেটা একটু শুনি, আমি তিনটা ধাপ শুনি, বললাম। রাশেদ ভাই বলুন। আমি তিনটা ধাপ বলেছি আপনাকে, যে এখানে আমাদের এই দেশটা পুরোটা একটা রেজিমের আওতায় ছিল, আমরা সবাই সেখানে জুলুমের শিকার ছিলাম। জি। বছরের পর বছর মানুষ কারান্তরীণ ছিল, গুম ছিল, হত্যাকাণ্ডের শিকার হয়েছে শত সহস্র। এবং আমরা কখনো এটা কি অস্বীকার করতে পারবো যে জামাত ইসলামীর চেয়ে হিউজ পরিমাণে বেশি সংখ্যক ব্যক্তি কারাগারে ছিলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন বিএনপিতে? এটা তো আমরা কোনোদিন অস্বীকার করি না। এবং এই জুলুম নির্যাতনের এগেনিস্টেই কিন্তু সবাই ফুঁসে উঠেছিল বলেই জুলাই হয়েছে। এই জুলাই আন্দোলনকে আমি বলবো যে এখন ক্রেডিট নেওয়ার জন্য নানানভাবে কি বলে, আপনারা বারবার একটা কথা বলছেন যে আমরা বিরোধিতার খাতিরে নো, বিরোধিতার খাতিরে আজকে বিরোধিতা করছে বিএনপি এককভাবে জামাত ইসলামীকে বা এনসিপিকে বা 11 দলকে হেয় করার জন্য তারা নানান কথাবার্তা নানানভাবে তুলছেন আর কি। কি বলছে, আমরা হেয় করার জন্য কি বলছে? প্রত্যেকটা পয়েন্টে আমরা এই সংস্কারের পক্ষে ছিলাম না, আমরা আন্দোলনে ছিলাম না, আমরা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, দেইনি। গুপ্ত ছিলেন আর কি। আপনারাও গুপ্ত ছিলেন, কোথাও গুপ্ত ছিলাম না। আপনাদের মন্ত্রী সবাই গুপ্ত সদস্য রয়েছে, কোনো গুপ্ত ছিলাম না। আপনাদের মন্ত্রী সবাই গুপ্ত সদস্য রয়েছে। গুপ্ত সদস্য না। মন্ত্রী সবাই গুপ্ত ও, সদস্য মানে কি? আপনারা যে যিনি অন্তর্বর্তীকালীন পরিকল্পনা সরকারের মন্ত্রী তিনি 5 জন গুপ্ত। উপদেষ্টাকে ওনাদের বলেছিলেন যে ভাষায়- আপনারা না, ক্ষমতায় না, আসলে প্রিন্স ভাই, তাদেরকে আমি মন্ত্রী আপনার কথার বানাবেন। সময় কথা বলি নাই। সেটা জি, গুপ্ত প্রিন্স আপনার ভাই, কথার সময় প্রিন্স আমি ভাই একটু কথা বলি শুনে নাই। নেন, মানে একটু শেষ করতে দেন। জি, ভয় পাই দেওয়ার মতো একটা তথ্য বললেন যে মন্ত্রী অবশ্যই সবাই গুপ্ত আজকে যিনি সদস্য আছে মানে কি? আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি গুপ্ত ছিলেন, তিনি তাহলে এখন হঠাৎ করে কোত্থেকে উদয় হলেন? এরকম আরো অনেকেই কি বলে সংসদ সদস্য হয়েছেন, তাদেরকে আগে কেউ চিনতো না বিএনপি হিসেবে, দেখা যাচ্ছে এখন তারা কি বলে এমপি হয়েছেন। কয়েকদিন আগে একজন মহিলা তিনি কি বলে নারী সংসদ সদস্য হয়েছেন, সেই গোপালগঞ্জের নাম বলতে এই মুহূর্তে বলতে পারছি না, তিনি গুপ্ত ছিলেন। এই টাইপের টার্ম দলে নিয়ে জয়েন করেছেন 25 এই 2025 টাইপের সালে। টার্ম নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আপনারা যে কারণে আমাদের এই দেশটাকে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করলাম এবং আন্দোলনের প্রেক্ষিতে আপনারা একটি 5 সনদে জানুয়ারি স্বাক্ষর করলাম, পর্যন্ত আমরা জয় সেই বাংলা সনদ নিয়ে শেখ আমাদের হাসিনা আগাতে হবে। স্লোগান দিয়ে সেই সনদ নিয়ে এগোতে হবে এবং সেই খেলা জায়গাটা দিচ্ছেন। দেখছেন